অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আজকে আপনাদের কল শ্রবণ করব এবং আপনাদের SMS পাঠ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই, যা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে সাআদাতুদ দারাইন কিতাব থেকে নকল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সমক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের সমস্যা, নিজের পেরেশানি জানিয়ে কল করেছেন। কল চালিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলতেছি। আমার নাম ফাহিম। আসলে আমার ভাগিনা একটু বেশি অসুস্থ, শ্বাসকষ্টে অনেক কষ্ট হয়। জি, আমাদেরকে কল করলেন ফাহিম ভাই কুমিল্লা থেকে। তিনি জানালেন যে তার ভাগিনার সমস্যা, তার ভাগিনা অসুস্থ, তার শ্বাসকষ্টের সমস্যা আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দেখ, তার সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনার ভাগিনার জন্য। ফাহিম ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। এছাড়া মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা যারা আছেন আমাদের এই অনুষ্ঠানের সাথে, আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা আপনারা খাতা কলমে লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে হয়তো হতে পারে আপনার নিজের বা নিজের আত্মীয় স্বজন, পরিবারবর্গ বা আপনার বন্ধু বান্ধবের রুহানি চিকিৎসা প্রদান করে আপনি তাদের উপকার করতে পারেন, পাশাপাশি আপনি সওয়াবও অর্জন করতে পারেন। যাই হোক, ফাহিম ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন তার ভাগিনার শ্বাসকষ্ট, তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনি আপনার ভাগিনাকে বলুন, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি 9 বার পাঠ করতে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে, অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে। এই আমলটি করতে বলুন। আশা করি আপনার ভাগিনার শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে। আর যেহেতু আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, আপনার জন্য যদি সম্ভব হয় কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজে পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। আপনার ভাগিনার জন্য তাবিজাতে আত্তারিয়া, শ্বাসকষ্টের জন্য এক বিশেষ ধরনের তাবিজ পাওয়া যায়, যা প্রতিদিন রাত্রে ট্যাবলেটের মতো খেতে হয়। এই তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার ভাগিনার উপকার অর্জিত হবে। এছাড়া শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা, এই কিতাবের মধ্যে তিনি যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে তাদের জন্য কিছু ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। তা থেকে আরজ করছি, শ্রবণ করে নেন যদি সম্ভব হয়, এর উপর আমল করুন। আমলটি হচ্ছে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা। আবার বলছি, 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা।
একসাথে নিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে নিবে, এরপরে পানি পান করবে না। এই আমলটি করতে বলুন, আশা করি এর মাধ্যমে হাঁপানি রোগের ব্যাপারে উপকার হবে। তবে মনে রাখবেন, এই আমলটি করার পূর্বে অর্থাৎ ঘরোয়া চিকিৎসার উপর আমল করার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। কেননা দেখা যায় অনেকের শরীরের চাহিদা অনেক রকম থেকে থাকে, এক একজনের শরীরে যেই তবিয়ত তা আলাদা আলাদা থাকে, এই কারণে সবাই সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে না। ডাক্তারের পরামর্শ নেবেন, যদি ডাক্তার অনুমতি দেয় হ্যাঁ এই আমল করতে পারবে, তাহলে তাকে এই আমল করাবেন। জি, আমরা পরবর্তী কলসের দিকে যাব, দেখবো কোন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমি বলছি গাজীপুর থেকে আজিজুর রহমান। আমার আব্বু না খুবই অসুস্থ, পেটের ব্যথা, তুমি পেটের ব্যথা আর সুগার হইতে পারতেছে না, কিছু খাইতেও পারতেছে না, খাইলে বমি করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যার সমাধান করে দেখ। আপনি জানিয়েছেন যে আপনার বাবার পেটে ব্যথা, খেতে পারে না, বমি হয়। আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি আপনার বাবার জন্য যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আপনি আপনার বাবাকে বলবেন এই রুহানি চিকিৎসার উপর আমল করতে। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 33 বার পাঠ করবে, 33 টাইমস এই ওয়াজিফা পাঠ করবে। এরপরে ওই পানি পান করে নেবে। আশা করি এর মাধ্যমে আপনার বাবার যে সমস্যার কথা জানালেন তা দূর হয়ে যাবে। পাশাপাশি এই আমলটি করাবেন, আপনার বাবা যে খানা খাবে সেই খানার উপরে সূরা তারিক একবার পাঠ করে, সূরা তারিক কোরআনে পাকে 30 পারায় রয়েছে, এই সূরাটি একবার পাঠ করে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। খানার মধ্যে ফুঁক দিয়ে ওই খানা খাওয়াবে, পাশাপাশি পানি তো ফুঁক দিয়ে পানি পান করাবে। আশা করি এর মাধ্যমে বমির সমস্যা হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে আমার হাত পা এবং মাথার তালু অনেক গরম থাকে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 115 বার ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। পাশাপাশি আপনি 115 বার এই ওয়াজিফাটি ইয়া মুমিনু পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন কুমিল্লা থেকে এক ইসলামী বোন, লিখেছেন আমার ছোট ভাই পড়ালেখায় একদম বসতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা কি যদি বলেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার ভাইকে তার পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। আসলে কিছু ব্যাপার এমন রয়েছে, কিছু কাজ, এই কাজগুলো মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে। যেমন ভালো কাজ ছেড়ে খারাপ কাজের মধ্যে লেগে যাওয়া, আড্ডার মধ্যে লেগে যাওয়া, বা অনুচিত যে কাজগুলো, যেগুলো অযথা কাজ, ওই কাজের মধ্যে যখন মানুষ লেগে যায় তখন তার ভালো কাজগুলো থেকে যায়। তো এই কারণে আপনি একটু কেয়ার নিন, যত্ন নিন। আপনার ভাই কি করে না করে তাকে পড়ালেখায় বুঝিয়ে বসানোর ব্যবস্থা করুন। তাকে বুঝান যে পড়ালেখা করলে কি হবে, তাকে বুঝান। আশা করি তার বোঝানোটা কাজে আসবে আপনাদের। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনার ভাইকে আমল করতে বলুন। আশা করি তার পড়ালেখায় মন বসবে। আপনি আপনার ভাইকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবে। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু। আবার বলছি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। এভাবে আমল করার মাধ্যমে আশা করি আপনার ভাইয়ের পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে পিরোজপুর থেকে এক ইসলামী বোন এসএমএস করেছেন, লিখেছেন জাদু টোনা দূর করার আমল কি। আল্লাহ তাআলা আসানি দান করুক। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীর একটু খারাপ হয়ে যায়, আর এই খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এক একজনকে সন্দেহ করি যে অমুকে আমার ব্যাপারে বা আমাকে জাদু করেছে, আমাকে কবজ করেছে, তাবিজ করেছে। মাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। যতক্ষণ পর্যন্ত আপনি একেবারে নিজের কনফিডেন্সের সাথে না বলতে পারবেন যে হ্যাঁ আমাকে জাদু করেছে, ততক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে বদগুমানি করা উচিত নয়। অনেক সময় আমরা সন্দেহের মাধ্যমে অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই।
যে শরীর একটু খারাপ হলো, বলে থাকে যে হয়তো অমুকে আমার সম্পত্তির জন্য আমার উপরে জিন চালান দিয়েছে বা আমাকে জাদু করেছে। আর অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে আমরা কবিরাজকে ডেকে আনি, সে যদি একটু বলে দেয় যে এমুক অবস্থা, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। পাশাপাশি যদি কেউ জাদুগ্রস্ত হয়ে যায় তাহলে এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যাকে জাদু করা হয়েছে তার শরীরের উপরে ফুঁক দিন। আশা করি তার জাদুর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যার জন্য তাবিজাত আত্তারি এবং রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আপনি যদি সম্ভব হয় তাবিজাত আত্তারি সংগ্রহ করে নিন, হেফাজতের তাবিজ। আশা করি এর মাধ্যমেও তার উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার পেট ব্যথা করে এবং তার শরীর ব্যথা করে অনেক। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি তার জন্য যে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করেন। আর তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে খানার আমরা টাইম টেবিল মেনে নেই না বা গ্রহণ করি না। আমরা এখন ক্ষুধা লাগলো এখন খেয়ে নেই, এখন ক্ষুধা লাগলো না, বা মানে খানার ব্যাপারে অনেক সমস্যা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে। তো আমরা আবার দেখা যায় বর্তমানে তেল জাতীয় খানা, ফাস্ট ফুড, এই খানাগুলো আমরা বেশি পরিমাণে গ্রহণ করি। তো পেটের যে সমস্যাগুলো হয়ে থাকে বা পেটের যেই রোগ হয়ে থাকে তার প্রায় 70 থেকে 80% রোগ এই খানার মাধ্যমে সংক্রমিত হয়। তো খানার ব্যাপারে সচেতন থাকা উচিত, খানাকে তার রুটিন অনুযায়ী খাওয়া উচিত, সুন্নত অনুযায়ী খানা খেলে আশা করি শরীর সুস্থ থাকবে, পেট ভালো থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর পেট ব্যথার জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরেও ফুঁক দিন। আর আপনি সর্বদা হাঁটতে চলতে ফিরতে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার চুল এর সমস্যা, চুল পড়ে যায়, আমি কুমিল্লা থেকে, ইসলামী বোন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে সূরা আল-লাইল, সূরা লাইল। এই সূরাটি আপনি ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম সাথে 41 বার পাঠ করুন। 41 বার সূরা লাইল পাঠ করুন ওযু অবস্থায় বিসমিল্লাহ শরীফ সহকারে। এরপর আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলের উপরে আপনি ফুঁক দিন, এরপর রাত্রে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এই তেল ব্যবহার করুন। আশা করি আপনার যে সমস্যার কথা আপনি জানালেন তা দূর হয়ে যাবে, আপনার চুলের গোড়া মজবুত হবে, আপনার চুল পড়বে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার 2টি সন্তান, মেয়ে সন্তান রয়েছে, আমি একটি নেককার পুত্র সন্তান চাই, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক। তবে মনে রাখবেন, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান আল্লাহ তাআলার দান, যাই হোক আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা উচিত, আল্লাহ তাআলার উপরে রাজি থাকা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত। আপনি ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই ওয়াজিফাটির উপর আমল করুন। প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনি ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি আপনি 10 বার পাঠ করুন। 10 বার পাঠ করুন ইয়া মুতাকাব্বিরু। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেককার সন্তানের অধিকারী হবেন। আর যদি পুত্র সন্তান হয় তাহলে আপনি এই নামটি রেখে দিবেন মুহাম্মদ, কারণ হাদিসে পাকের মধ্যে মুহাম্মদ নামের অনেক ফজিলত এসেছে। তো মুহাম্মদ নাম রাখার নিয়ত করে নেবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পুত্র সন্তান হবে। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে বলছি। আমার নাম শামসু। সমস্যা, আমি আজকে বহুদিন অসুস্থ। লিভার বলে ডাক্তার তো রোগ ধরতে না, লিভার বলে দাঁড়িয়ে গেছে বলে এটা বলতে হচ্ছে না। রক্তের কণিকা কমে যায় সাধারণ। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দেখ, দোয়া করি। আপনি শামসু ভাই কুমিল্লা থেকে কল করে আমাদেরকে জানালেন যে আপনার লিভারের সমস্যা রয়েছে এবং রক্তের কণিকা কমে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব, রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন, এর উপরে আমল করুন, আশা করি এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি এই আমলটি বেশি পরিমাণে পাঠ করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওজিফাটি আপনি বেশি পরিমাণে পাঠ করুন, চলতে ফিরতে উঠতে বসতে এই ওজিফা পাঠ করুন। পাশাপাশি আপনি ইয়া সালামু 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি যেহেতু আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজাত সংগ্রহ করুন, এই তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে আশা করি আপনার সমস্যার সমাধান হবে, আপনার উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দেন। আমরা নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার আব্বু 4 মাস ধরে বেতন দিচ্ছে না, মেল চলছে না, চাকরি খুঁজে পাচ্ছে না, তাই রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার বাবার হালাল রুজির ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আমাদেরকে মাদানী মুন্নি নারায়ণগঞ্জ থেকে কল করলেন, তিনি তার বাবার ব্যাপারে আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, জানালেন যে তার বাবাকে 4 মাস যাবত বেতন দিচ্ছে না, পাশাপাশি চাকরিও পাচ্ছেন না অন্য। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আপনার বাবাকে বলুন এই রুহানি চিকিৎসার উপরে আমল করতে, আশা করি এর মাধ্যমে হালাল রুজির ব্যবস্থা হবে। হালাল রুজির জন্য এই আমলটি করবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নামাজ আদায় করে এই ওজিফাটি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করবে। 182 বার ইয়া লতিফু পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে যেন আল্লাহ তাআলা হালাল রুজির ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলের মাধ্যমে আশা করি আপনার বাবার চাকরির ব্যবস্থা হবে, হালাল রুজির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে কাজ ভালো হয় না, মানে চিকিৎসা চিকিৎসা কিছু হইতেছে না। জি, আমাদেরকে শহীদুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে কল করে জানালেন যে শাশুড়ির কাশির সমস্যা। আল্লাহ তাআলা আপনার শাশুড়ির সমস্যাকে দূর করে দেখ, তাকে শিফা দান করুক, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন, আশা করি এই আমল করার মাধ্যমে আপনার শাশুড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। আমলটি হচ্ছে 3 দিন পর্যন্ত এই আমলটি করবে, 3 বার সূরা ফাতিহা পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবে। 3 বার সূরা ফাতিহা পাঠ করে 3 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফুঁক দিতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আশা করি কাশির সমস্যা দূর হয়ে যাবে। আবারও বলছি, আপনি 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। তবে মনে রাখবেন প্রত্যেকবার সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। এরপরে 3 দিন পর্যন্ত রোগীর উপরে ফুঁক দিন, আশা করি তার কাশির সমস্যা, ঠান্ডার সমস্যা, কফের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এছাড়া শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এর মধ্যে ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যাদের কাশি হয় তাদের জন্য ঘরোয়া চিকিৎসা লিখেছেন যে হাতের তালুতে কিছুটা মধু নিয়ে তা চেটে খেয়ে নেওয়াতে আশা করি কাশির সমস্যা যত পুরনো কাশি হোক না কেন তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মনে রাখবেন আগে ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন। অনেক সময় দেখা যায় মধুর দ্বারা সাইড ইফেক্টও হয়ে যায়, যদি অনেকের শারীরিক সমস্যা থাকে।
তো এই কারণে তো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। যদি ডাক্তার অনুমতি দেয় যে হ্যাঁ মধু ব্যবহার করতে পারবে, তাহলে আপনার শাশুড়ির জন্য মধু ব্যবহারের ব্যবস্থা করে দিন। আশা করি এর মাধ্যমে আপনার শাশুড়ির উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। দেখতে দেখতে একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের সমস্যার সমাধান করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিকুম আল্লাহ, অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করে, SMS করে নিজের পেরেশানিকে জানিয়ে দেয়, নিজের সমস্যা আমাদের সাথে শেয়ার করে। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যারা যে সমস্যা নিয়ে আমাদেরকে কল করেন, SMS করে, তাদের সমস্যাকে দূর করে দাও। যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের অভাবকে দূর করে দাও। যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যারা মুসিবতে গ্রেফতার রয়েছে তাদের মুসিবতকে দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিকুম আল্লাহ, যারা দোকানের মধ্যে ব্যবসার মধ্যে উন্নতি নেই তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যারা বেকারত্বতার সমস্যায় ভুগছে তাদের বেকারত্বতা দূর করে হালাল রুজির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিকুম আল্লাহ, আমাদেরকে তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনমূলক কাজ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইসলামী বা ইসলামী বোন আমাদের দুয়ার সাথে শরীক হয়েছে, আমিন আমিন বলছে। এদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, যারা পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, প্রত্যেকের ঘরের মধ্যে খায়র ও বরকত দান করো, প্রত্যেকের ঘরের মধ্যে বরকত দান করো, রহমত বর্ষণ করো। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিকুম আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধময় সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলায় আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, শেখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।